পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চেয়ারম্যান আছে তাকে অপসারণ করতে হবে। সংস্কারের জন্য আগস্ট মাসে এসে সে কিন্তু আমাদের সংস্কার না করে বরং আমাদের ৪৫,০০০ কর্মীদের উপরে নির্মম নির্যাতন করে যাচ্ছে। আমি আমাদের দেশবাসীর সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এই আন্দোলনটা হঠাৎ করে গর্জে ওঠা অন্য 10টা আন্দোলনের মতো। এই আন্দোলনটা হচ্ছে ৪৭ বছরের নির্যাতন ও বৈষম্যের প্রতিবাদে বিভিন্ন ২০১৬ সাল থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা প্রতিবাদ করে গেছি। সর্বশেষ আমাদের ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনটা হচ্ছে গ্রাহক বান্ধব আন্দোলন। আমাদেরকে যখন আপনারা জানেন গ্রাহক ভোগান্তি হয়, সেইখানে আমরা প্রতিবাদ করেছি। এর প্রতিবাদে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করছে। সর্বশেষ যেটা সমস্যা তৈরি করছে, একটা মব সৃষ্টি করে আমাদের ২৪ জন স্যারকে 16ই অক্টোবর চাকরিচ্যুত করে এবং 17ই অক্টোবর তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট এবং তার শাটডাউনের ব্যবস্থা করা হয়। সেই শাটডাউন দেওয়া হয়েছে 17ই অক্টোবর, কিন্তু তাদেরকে মামলা দেওয়া হয়েছে 16ই অক্টোবর। তার প্রতিবাদে আমাদের সরকার থেকে যখন বলা হলো একটা সংস্কার কমিটি গঠন করবে, যেহেতু 5ই আগস্টের পরে আমরা জানি দেশটা একটা সংস্কারের মধ্যে দিয়ে চলছে, সেখানে আমরাও বিশ্বাস করছি যে সংস্কার হবে। তার জন্য আমরা কিন্তু কোনো কর্মসূচি ব্যতীত সরকারের উপরে নির্ভরশীল ছিলাম যে সরকার একটা পদক্ষেপ নেবে। কিন্তু বিভিন্ন সময় আমাদের দাবি দেওয়া উঠলেও গ্রাহক বান্ধব আন্দোলনের সাথে গ্রাহকের ভোগান্তির জন্য আমরা যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা তার সাড়া পাইনি। এখন আমাদের যে দাবি সেটা হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চেয়ারম্যান আছে তাকে অপসারণ করতে হবে। সংস্কারের জন্য আগস্ট মাসে এসে সে কিন্তু আমাদের সংস্কার না করে বরং আমাদের ৪৫,০০০ কর্মীদের উপরে নির্মম নির্যাতন করে যাচ্ছে। আমি একটি শেখ হাসিনার ডাস্টবিনের ছবি প্রকাশ করার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়। আমাদের যে সকল স্যাররা এদেশের মানুষের জন্য কথা বলছে সেই সকল স্যারদের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চেয়ারম্যানের অপসারণ চাই এবং আমাদের সকল চাকরিচ্যুত স্যারদের এবং 29 জন যারা আছে তাদের সবার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে আমরা চাকরিতে ফেরত যাই। যে সকল অনিয়মিত লাইন শ্রমিক, মিটার রিডার, পোষ্য কোটার ভাই বোনেরা আছে তাদের সকলের চাকরি নিয়মিতকরণ করতে হবে।